বৃষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের দ্বিতীয়তম রাশি হলো বৃষ রাশি, যার অধিপতি গ্রহ হলো শুক্র। বৃষ রাশির ইংরেজি নাম হলো টরস। কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে বৃষ রাশির জীবন সংগ্রামের এক মূর্ত প্রতীক। বন্ধুরা, আপনারা বারবার বাধা পেয়েছেন, তবুও পরিস্থিতির কাছে মাথা নত করেননি, হার মানেননি। আপনাদের এই হার না মানা মানসিকতা, এই অদম্য জেদ এবং কঠিন পরিশ্রম করার ক্ষমতা, এই গুণগুলি কিন্তু বৃষ রাশির মানুষটিকে সবার থেকে আলাদা করে তুলেছে। আজকে বৃষ রাশি বা টরস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 21শে মে, 22শে মে এবং 23শে মে থেকে 10ই জুন 2026 সময়কালের মধ্যে গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে বৃষ রাশিতে। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুসারে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকেন। এর সুফল ও কুফল প্রত্যুত্তরে দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বৃষ রাশির সাপেক্ষে এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ দুঃখজনক কুফলগুলি পেয়ে এসেছেন। তবে এরপর পরিবর্তনের সময় 2026-এর মে থেকে জুন সময়কাল বৃষরাশির সুফল প্রাপ্তির পালা। অবশেষে দীর্ঘ 7.5 বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ ও বৃহস্পতি প্রবেশ করতে চলেছে শুক্র গ্রহের রাশিতে এবং রাশিগত ও নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছে কৃতিকা নক্ষত্র, রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্রে। আর শুক্র গ্রহের রাশি যেহেতু বৃষ রাশি, তাই এই বৃষ রাশিতে বৃহস্পতি ও শনি একসাথে মিলিত হয়ে তৈরি করতে চলেছে বিপরীতমুখী রাজযোগ। সৃষ্টি হচ্ছে বৃষ রাশির সাপেক্ষে অপার ধনসম্পদ ও সৌভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন। আর এরই সাথে বৃষ রাশি বা লগ্নের সাপেক্ষে কর্মের ঘরে মঙ্গল অবস্থান করছে, যার কারণে ভাগ্য ও কেরিয়ার আগামী সময়কালের মধ্যে বৃষ রাশির জন্য দুর্দান্ত পরিবর্তন আসতে চলেছে, যা আপনাদেরকে এরপর এগিয়ে যেতে সাহায্য করবে। এরই সাথে বৃষ রাশির সাপেক্ষে প্রেম, বিবাহ, দাম্পত্যের জায়গায় শুক্রের পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, যেটার কারণে আপনার রাশির সাপেক্ষে ভাগ্যের জায়গায়, কেরিয়ারের জায়গায়, কর্মের জায়গায়, সম্পর্কের জায়গায় আসছে বড়সড় ফলপ্রাপ্তি, বড়সড় পরিবর্তন। তাই বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে 21শে মে 2026, 22শে মে 2026 ও 23শে মে 2026 থেকে 10ই জুন 2026 সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, প্রথমত বৃষ রাশি সাপেক্ষে 20 মে 2026 বুধবার দুপুর 12:15 থেকে রাত 10:15 পর্যন্ত সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ বৃষ রাশির দ্বাদশে প্রবেশ করছে, হচ্ছে অস্তমিত, যা বৃষ রাশির মানুষটিকে সাবধানতার ইঙ্গিত দিচ্ছে। এই সময়কালের মধ্যে বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে কোনো আপনজন বা প্রিয়জনদের সাথে কোনো ভুল বোঝাবুঝি বা কোনো গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা, কিংবা কোনো কর্মের জায়গায় কর্মজগতে প্রযুক্তিগত কিছু ভুল সিদ্ধান্তর বশবর্তী হওয়া, এই রকম সমস্যা দেখা যেতে পারে। এরই পাশাপাশি কাজের চাপটাও কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যেতে পারে। তাই এই জায়গাটায় সতর্কতা বা সচেতনতা বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষদেরকে অবশ্যই অবলম্বন করতে হবে। অন্যদিকে অতিরিক্ত বন্ধুপ্রীতি বা ভালো মানসিক ব্যবহার কিন্তু আপনাকে ভোগাতে পারে, আপনি প্রতারিত হতে পারেন। কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে, প্রতিবেশীর চাপে, কোনো আত্মীয়ের চাপে ব্যবসার জায়গায় কিছুটা ক্ষতি হওয়ার আশঙ্কা লক্ষ্য করা যায়। এরই পাশাপাশি বাইরের লোকের জন্য বাড়িতে বিবাদ হতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে বৃষ রাশির সাপেক্ষে 20 মে 2026 বুধবার থেকে 31শে মে 2026 সময়কালের মধ্যে কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা থেকে এড়িয়ে চলার চেষ্টা করুন, কোনো দুর্ঘটনা থেকে সাবধানে থাকার চেষ্টা করুন। আর্থিক লেনদেনের ব্যাপারে এই সময়কালের মধ্যে সতর্কতা অবলম্বন করার চেষ্টা করুন। এই সময়কালের মধ্যে গৃহ নির্মাণ নিয়ে পরিবারের কোনো মানুষজনের সাথে বচসা বাঁধতে পারে। এরই পাশাপাশি 21শে মে থেকে 31শে মে পর্যন্ত সময়কালের মধ্যে রাহু, কেতু, শনির সম্মিলিত প্রভাবের কারণে হাতে পায়ে চোট, মোচড় লাগার সম্ভাবনা লক্ষ্য করা যায়। কোনো কীটপতঙ্গের কামড় থেকে সাবধান থাকুন। তবে এই যে সমস্যা, এই যে প্রবলেম বৃষ রাশির জন্য যে বিশাল কিছু সমস্যা সৃষ্টি করছে বা করবে এমনটা নয়, তবে সতর্ক থাকতে হবে। অন্যদিকে শুভ গ্রহগুলির শুভভাবে অবস্থান, যা বৃষ রাশির সাপেক্ষে বিভিন্ন ক্ষেত্রে শুভ পরিবর্তন আনতে চলেছে, সেইগুলি কি কি
সেগুলো হলো 21শে মে 2026 বৃহস্পতিবার থেকে আগামী 31শে মে 2026 সময়কালের মধ্যে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ, যা বৃষ রাশি হিসাবে আর্থিকগত দিক থেকে উন্নতি ঘটাবে, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পুরাতন সমস্যার সমাধান বয়ে নিয়ে এসে দেবে। দীর্ঘদিন ধরে সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে যারা লিটিগেশনে জড়িয়ে পড়েছিলেন কিংবা যে কোনো কাজের জায়গায় নিজস্ব প্রয়োজনে আর্থিক সিদ্ধান্ত নিতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে নবপঞ্চম মালব্য যোগ নতুন পথের দিশা দেখাবে। সম্পত্তি গঠিত কারণে কোনো জায়গায় ঝগড়া, অশান্তি, মনোমালিন্য বা তর্ক বিতর্কে যারা জড়িয়ে যাচ্ছিলেন তাদের ক্ষেত্রে এরপর সেই জায়গার সমস্যা মিটে যাবে। আপনারা যদি মে থেকে জুন সময়কালের মধ্যে আলাপ আলোচনা সেরে ফেলেন, আপনার রাশি হিসাবে শুভ সময় আসছে। অন্যদিকে চাকরি, ব্যবসা কিংবা রিলেশনের জায়গায় যারা কোনো দীর্ঘকালীন আইনি জটিলতায় বারংবার জড়িয়ে পড়ছিলেন তাদের ক্ষেত্রে গ্রহগতির এই গমনাগমন হতে পারে আশীর্বাদ স্বরূপ। তবে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিন, ভালো ফলাফল প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে বৃষ রাশি বা লগ্নের সাপেক্ষে 21শে মে 2026 থেকে 10ই জুন 2026 সময়কালের মধ্যে লাল গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গল প্রবেশ করছে বৃষ রাশি সাপেক্ষে তৃতীয় ঘরে। মঙ্গল যেহেতু বৃষ রাশির জন্য আপনাদের শক্তি, সাহস ও কর্মের প্রতীক, তাই এই সময়কালের মধ্যে গ্রহগতির এই পরিবর্তন আপনাদের মধ্যে কর্মক্ষমতা ও আত্মবিশ্বাসের মাত্রা বাড়িয়ে তুলবে। বহুদিনের থেমে থাকা কাজ বা স্বপ্ন কিংবা কোনো প্রকল্প, সেগুলির ক্ষেত্রে গতিশীলতা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে কোনো কাজ যেগুলি এতদিন হব করে হয়নি বা থেমেছিল কিংবা আটকে ছিল, সেগুলির ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন। কাজের জায়গায় আপনি নতুন নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী হয়ে উঠবেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই সফল হবেন। অন্যদিকে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। আর যদি নিজেরও ব্যবসা থাকে, সেই ব্যবসার জায়গায় নতুন ডিল ফাইনাল হওয়া বা নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তির শুভ যোগ থাকছে। অন্যদিকে বৃহস্পতি ও শনি এই দুই গ্রহের অবস্থান বৃষ রাশির ওপরে বেশ কিছুটা শক্তিশালী প্রভাব ফেলতে চলেছে। বৃহস্পতি থাকবে বৃষ রাশি ও লগ্নের সাপেক্ষে নবমভাবে, যা আপনার ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা, সাফল্যের পরিকাঠামো, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, বাবা মায়ের সাথে সুসম্পর্ক এবং চিন্তনের সূচক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। অর্থাৎ বৃহস্পতি গ্রহের এই পরিবর্তন বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে 21শে মে, 22শে মে এবং 23শে মে থেকে আগামী 10ই জুন পর্যন্ত সময়কালের মধ্যে এমন কোনো পরিবর্তনশীল প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে যা আপনাদের স্বপ্নকে এরপর বাস্তবায়িত করার সুযোগ দেবে, যা ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য করবে। দীর্ঘদিন ধরে যারা ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাচ্ছিলেন না, হয়ে যাওয়া কাজ একেবারে শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে এরপর ভাগ্যের সাপোর্ট সহযোগিতাগুলি পাবেন বৃহস্পতির ট্রানজিটের প্রভাবেই। অন্যদিকে শনি গ্রহের অবস্থান, যা বৃষ রাশির সাপেক্ষে আপনাদের দায়িত্ববোধ, কর্মের স্থিতিশীলতা, পরিশ্রম ও প্রতিযোগিতার প্রতীক। 2026 সালে দাঁড়িয়ে মে টু জুন সময়কালের মধ্যে শনির এই পরিশ্রম আপনাদেরকে এরপর কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে ঠিকই, তবে সেই পরিশ্রমের সুফলও কিন্তু আপনারা অবশ্যই পাবেন। আপনাদের এই পরিশ্রম আর বৃথা যাবে না, কেননা এতদিন চাকরি, ব্যবসা কিংবা যে কোনো কর্মের সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় নিজেদের প্রচেষ্টা ও উপস্থিত বুদ্ধির দ্বারা নতুন কোনো বড় দায়িত্ব, বড় পদ প্রাপ্তি করতে পারবেন, যা আপনার জীবনে এক নতুন দিনের সূচনা করতে চলেছে। অন্যদিকে বৃষ রাশির সাপেক্ষে অর্থনৈতিকগত দিক থেকে এক নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে। বহুদিনের লাভের জায়গায় ঘাটতি, লাভের জায়গায় অনিশ্চয়তা কিংবা খরচ খরচার চাপে যারা ভারাক্রান্ত অবস্থায় ছিলেন, তাদের ক্ষেত্রে 21শে মে 2026 থেকে 10ই জুন 2026 সময়কালের মধ্যে অর্থনৈতিকগত দিক থেকে যেন এক মুক্তি এবং উন্নতির বার্তা হাজির হচ্ছে। এই সময়কালের মধ্যে গ্রহগতির এমন কিছু পরিবর্তন আনছে যা সরাসরি আপনার আর্থিক লাভ, পারিবারিক লাভ এবং ব্যবসায় আয় বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে বৃষরাশি বা লগ্নের মানুষদিকে। অন্যদিকে বৃষরাশি হিসাবে স্টুডেন্ট হরস্কোপটাও হতে যাচ্ছে তুঙ্গি। শিক্ষার্থী বা বিদ্যার্থীরা এরপর মে থেকে জুন সময়কালের মধ্যে পড়াশোনার জায়গায় নতুন কোনো কোর্সে ভর্তি হওয়া কিংবা পড়াশোনার জায়গায় ভালো ফলাফল অর্জন করতে পারবেন। বৃষরাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে হঠাৎ কোনো প্রাপ্তিযোগের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, কেননা রাহু এই মুহূর্তে বৃষ রাশি বা লগ্নের সাপেক্ষে দশমভাবে অবস্থান করছে। এর কারণে
মামাবাড়ি কিংবা শ্বশুরবাড়ির তরফ থেকে সম্পত্তি বা অর্থ প্রাপ্তি কিংবা কোনো পৈতৃক সম্পত্তি প্রাপ্তির একটা সম্ভাবনা, সেটা আমরা বৃষ রাশি বা টরস রাশি হিসাবে দেখতে পাবো। অন্যদিকে ধর্ম ত্রিকোণের মূল ঘর নবম ঘর, মোক্ষ ত্রিকোণের মূল ঘর হলো অষ্টম ঘর, যেই জায়গায় বৃষ রাশি হিসাবে মঙ্গল, চন্দ্র এবং বৃষ রাশি বা লগ্ন হিসাবে শুক্রের প্রবেশ ঘটছে। ফলে আপনি যেই ধর্মেরই মানুষ হন, নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব, বাড়তি দায়বদ্ধতা বাড়বে, ধার্মিক প্রবৃত্তি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে বৃষ রাশির সাপেক্ষে সতর্ক থাকতে হবে, খেয়াল রাখতে হবে আর যেন কোনো কিছু থেকে কোনো মানুষের দ্বারা আমরা আর নতুন করে প্রতারিত না হই। মে থেকে জুন সময়কালের মধ্যে বৃষ রাশির লটারি কাটার শুভ সংখ্যা 25, 37, 41, 70, 92, 13, 44, 57, 68, 00, 11। যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে অবশ্যই সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। চাকরি কর্ম ব্যবসায় বাধা চললে শনিদেবের প্রতিকার করুন, নীলা পাথর ধারণ করুন।